নমস্কার, শান্তনু হাজরা বলছি। আগে বাংলাদেশের রণহুঙ্কারটা শুনে নিন। আমার দেশের জনগণ হেব্বি গরিব। By the way, I'm ready. আমরা বলছি চাকরির মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের বিধানসভা আমরা দখল করে নেব। দাদু ছদিন হয়ে গেছে, কোথায় তোমরা? কোথায়? ও হেলিকপ্টারে চলে আসছো। আমাকে দেখে যাচ্ছ তুমি, খবর নিয়ে আপনাদের। যাকে দেখছেন উনি হলেন বাংলাদেশের অ্যাডমিরাল। ভারতের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধটা পরিচালনা উনি করবেন। সেই আগে বলেছি, ওদের সেই বিখ্যাত কাভারির হেলিকপ্টার, ফাটা বাঁশ এইসব নিয়ে লুঙ্গি পরে যুদ্ধ করবে। তা ফাটা বাঁশে কার আটকাবে? যারা সামরিক পোশাক পরে ভারতীয় সেনারা যুদ্ধ করে তাদের আটকাবে, না ওদের লুঙ্গি পরা লোকেদের আটকাবে? এখন সেটা যুদ্ধের পরে বোঝা যাবে। তা ভারতের সঙ্গে ওরা যুদ্ধ খোয়াব, এটা একটা স্বপ্ন। এখন ভারত কোন জায়গায় আছে? শুধু যে সামরিক শক্তি তা তো নয়। দুটো তিনটে ছেলে ভারতবর্ষকে গোটা বিশ্বের কাছে একদম নজিরবিহীনভাবে তুলে ধরেছে। একজন হলো একটা বাচ্চা ছেলে, 18 বছরের ছেলে, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে ওইটুকু ছেলে। আরেকটি ছেলের নাম আল্লু অর্জুন, ও একটা বই করেছে, পুষ্পা 2 সিনেমা করেছে আর কি। তা ওই সিনেমাটা দেখার পরে মানুষ আনন্দে উদ্বেল হয়ে গেছে। কি করবে মানুষ খুঁজে পাচ্ছে না। সে যে কত টাকা রোজগার হয়ে গেছে, রেকর্ড টাকা রোজগার হয়েছে। মানুষ পাগল হয়ে গিয়ে বাড়ি ভাঙছে, আগুন লাগিয়ে দিচ্ছে, ওনাকে জেলে ভরতে হয়েছে। তো এই হলো ভারতবর্ষ। আমি তো আর অন্য অন্য ফিল্ডের কথা বলছি না, শুধু এই কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো ছেলের কথা বললাম। আল্লু অর্জুন আর ওই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, গোটা পৃথিবীর একটা ধরকান। আর পাশাপাশি বাংলাদেশ এখনও সেই ফাটা বাঁশ নিয়ে পড়ে আছে। ভারতের সঙ্গে যুদ্ধের খুব ইচ্ছা। কুঁজোর যেমনি চিত হয়ে শুতে খুব ইচ্ছা, তেমনি ভারতের খুব, বাংলার খুব ইচ্ছা। ওদের ভাইস চ্যান্সেলর টাইপের প্রফেসর, বিশাল বুদ্ধিজীবী, সে বলছে কয়েকটা অ্যাটম বোমের ঠোল নিয়ে এসে রেখে দাও। ভারত ভয় পায়, ভারত এদের কাছে অ্যাটম বোম আছে। একটা ঘাটের মরা বুড়ো 90 বছরে, সে বলছে আমার 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। তাই অ্যাডমিরাল ভাইসরয় এর ছবি পাঠালাম, এর নাম কি সাদ হাসান নাকি। ইনি ভারতের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ হবে সেই যুদ্ধটা পরিচালনা করবেন। ওনাকে ভালো করে চিনে রাখুন। টাকা দিবেন না, চুপ করে বসে থাকেন। আর টাকা দিলে টক করে দিয়ে দেন। টাকাও দিবেন না, চুপ করে থাকবেন না। টাকা দিবেন না, চুপ করে থাকেন। আল্লাহ, কাম হইতেছে হুজুর। হুজুর কথা বলেন, কথা বলেন। একটু বলেন। এটা গজল করে, এটা গজল করে। এই ফাঁকেটা গজল করেন। আমি গজল বলি না। হ্যাঁ? এটা জিকির করেন, তাড়াতাড়ি ওই যে মানুষ চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, সবাই জবান বলেন। লা ইলাহা, লা ইলাহা। দাম কিন্তু বন্ধ হয় নাই, দাম চলবে, পাশাপাশি জবান চলবে, আল্লাহ জিকির চলবে, ঠিক না?